সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জ্ঞাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন কুরবানি দেওয়ার জন্য, কুরবানি জিনিসটা কি? আমার নবী যে দেখবেন আমার সাহাবী, ওই কুরবানি জিনিসটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কুরবানি বুঝলাম বাবা ইব্রাহিমের সুন্নাত, সুতরাং ওই কুরবানি যদি আমরা আদায় করি, ওই কুরবানি যদি আল্লাহর রাস্তায় করি, আল্লাহ আমার আপনার আমল নামায় কি সওয়াব দিয়ে থাকেন? আমার নবী যে বলে, ও সাহাবীরা, তোমরা যদি খালেস নিয়তে তাকওয়ার সঙ্গে যদি কুরবানি করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির বিনিময়ে যেই পশুটা তোমরা কুরবানি দিবা, ওই পশুটার শরীরে যতগুলো রং রয়েছে, প্রত্যেকটা রঙের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পশুর বিনিময়ে তোমার নামে আমল নামায় একটা কি লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হিসাব করে দেখুন একটা পশুর মধ্যে কতগুলো রং রয়েছে। সুতরাং আমার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নামে আমল নামে ততটুকু পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বুঝলাম ততটুকু পরিমাণ এক একটা পশুর বিনিময়ে এক একটা কি শুধু কি এখানেই শেষ? নবীজি বললেন, না, এখানে শেষ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি এমন সওয়াব রয়েছে যদি একটু বলে দিবেন? আমার নবী যে ডাক দেয়া কয়, ও সাহাবীরা, তোমরা যখন পশুটা কুরবানি করবা, ওই পশুটা তোমরা নিজের হাতে এমনি করে সুন্দর করে তারে তোমরা একটু সাজানো, একটু গোসল করানো, একটু তারে ভালো একটু খাবার দিয়ালো। জবাই করার আগে খাবার দিবা না, কিন্তু তারে যখন পালবা যত্ন সহকারে লালন পালন করিও, কারণ বাবা ইব্রাহিম তার প্রিয় বস্তুটাকে কুরবানি দিয়েছেন। ও সাহাবীরা, এমনকি যেই পশুটা তোমরা ক্রয় করবা, ওই পশুটা একটু মোটা তাজা শক্তি সবল দিকা তোমরা ক্রয় করিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কুরবানি দিবা বলো সেটা, কিন্তু মোটা তাজার প্রয়োজন কেন? পশু একটা হলেই তো চলেন। নবী ডাক দেন, না 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 রে উম্মত, কাল কিয়ামতের ময়দানে যখন ফুল সিরাতের গাটিতে তোমরা দাঁড়ায় থাকবা, দুনিয়ার জমিনে যে পশুটাকে কুরবানি করেছিলা, ওই পশুটা তোমার সোয়ারি হয়ে যাবেন। আর সেই দিন যদি তোমার সোয়ারিটা শক্তি সবল মজবুত হয়, তোমার ফুল সিরাত পার হতে তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কুরবানি করবা, কুরবানির পশুটাকে নিজের হাতে বেছে এমনি ভাবে সুন্দর একটা সবল সুস্থ সবল এমনি করে মোটা তাজা একটা পশু কুরবানি দিও, কারণ কাল কিয়ামতের ময়দানে সেটা তোমার সোয়ারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ, অনেক উম্মত এই গরুর পিঠে, উটের পিঠে, ভেড়ার পিঠে উঠিয়া হাদিস মুবারকের মধ্যে আসছে ফুল সিরাত পাড়ি দিবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি শেষ? সব কি এতটুকু? পশমের পরিমাণ নেক, তারপরে সোয়ারি হবেন, এখানেই শেষ? নবীজি বললেন, না। নবীজি তখন আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, লা ইয়ানালু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 37 নম্বর আয়াতে ইরশাদ করে দিয়েছেন। সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার যে কুরবানি দেয়, ওই কুরবানির বস্তু দেখি না, ওই কুরবানির রক্ত দেখি না। তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে কুরবানির বস্তুও দেখে না, রক্তও দেখে না, তো আল্লাহ দেখে কি? তো আমরা যে কুরবানি দিব, আল্লাহরে কি দেখাবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কি বললাম, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে কুরবানি দিচ্ছ, তোমার বস্তু দেখে না, তোমার রক্ত দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে একটা তাকওয়া রয়েছে। তোমার যে একটা নিয়ত পোষণ করে ফেলেছো, ওই নিয়ত এবং তাকওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। আর ওই নিয়ত যদি সঠিক হয়, তাকওয়ার সঙ্গে যদি কুরবানি হয়, দুনিয়ার জমিনে আমার উম্মত কুরবানি দিতে দিলে হয়, কুরবানির রক্ত দুনিয়ার জমিনে করতে দিলে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করতে দিলে করে না। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ।
সাহাবীদেরকে যখন এই হাদিস শোনা দিলেন, সাহাবায়ে কেরাম খুশিতে হয়ে গেলেন আত্মহারা, বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি এখানেই শেষ না আরো আছে? নবী বললেন আরো আছে। আল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে, আমার উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, আমার উম্মত খুঁজে কোনো রাস্তা পাবে না, ফুল সিরাতের গা টিপে যখন আমার এমনি করে আবু বকর দাঁড়ায় থাকবে, উসমান হাউজে কাউসারের পেয়ালা নিয়ে চলতে থাকবে, হযরত আলী ফুল সিরাতের গেটে চলে যাবে, আমি নবী একবার পেছনে ফুল সিরাতে, কখনো আবার মিজানের পাল্লায়, কখনো আবার হাসরের ময়দানে, এমনি করে উম্মত খোঁজাখুঁজি করতে থাকবে। ওই মুহূর্তে ফুল সিরাতের ময়দানে তোমার সোয়ারি হবে, তারপরে তোমার পশম পরিমাণ নেট দেওয়া হবে, তারপরে তোমার যে মিজানের পাল্লা রয়েছে, যখন আমি নবী তাকায় দেখবো ওই মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহের উম্মতরা আমল কম হয়ে গেছে। তার কিয়ামতের ময়দানে যে পশুটাকে কোরবানি দিয়েছিলেন উম্মত, ওই পশুটার হাড় গুলো জ্বালা করা হবে, ওই পশুটার খুর গুলো জ্বালা করা হবে, ওই পশুটার শিং গুলো জ্বালা করা হবে, প্রত্যেকটা বস্তু জ্বালা করিয়া সমস্ত বস্তু মিজানের পাল্লায় তুলে ধরা হবে আমার উম্মত মুক্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ।